আল্লাহ ন্যায় পরায়ণ এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইনসাফ এত মারাত্মক একটা জিনিস। ইনসাফ এইটা আমাদের সমাজের 100 জনের ভিতরে 99 জনই এটা করতে পারে না। কথা বোঝা যাচ্ছে আমার? 100 জনের ভিতরে 99 জন করতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। এখন ন্যায় এবং ইনসাফ কেমনে হবে সেটা যদি আমরা কোরআনের কাছে না যাই, কোরআনের কাছে যদি না যাই, কোনোদিন ন্যায় ইনসাফ কিয়ামত পর্যন্ত হয়ে গেল কোনোদিন অন্ততপক্ষে প্রতিষ্ঠা হবে না। আপনি কোরআন আসেন না। এজন্য কবিকুলের সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দরভাবে বলতেছিলেন, সবক পর ফি সাদাকত কা আদালত কা শাজাত কা কে আ জায়েগা কম তুঝসে দুনিয়া কি ইমামত কা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠা করো, কোরআন এবং হাদিস থেকে তুমি সবক নাও, কোরআন এবং হাদিস থেকে তুমি শিক্ষা নাও, তাহলে কি হবে? তবে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের হাতে এই সমাজটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা মসজিদে এক আইন, সমাজে যাওয়ার পর অন্য আর এক আইন চলে। কি চলে কি চলে না? এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমে অন্য এক জায়গায় আবার আল্লাহ তাআলা বলছেন, রাব্বুল আলামিন আবার বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সত্য কিতাব তোমাদেরকে অবতীর্ণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তোমরা যদি ওই কিতাবের উপরে তোমরা যদি অনুকরণ করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করবে। মুমিনদের সাহায্যকারী কে? ভাই একটু জোরে বলুন না, মুমিনদের সাহায্যকারী কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্য করে আল্লাহ, এছাড়া কেউই নেই। আপনি টাকা পয়সা ইনকাম করেন, সারাটা দিন পরিশ্রম করেন, আপনার স্ত্রী 3 ঘন্টা কথা শুনে, 4 ঘন্টা শুনে না। আপনার ছেলে, আপনার জন্মদাতা ছেলে 6 ঘন্টা কথা শুনে, 3 ঘন্টা শোনে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার আমি প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা জায়গায় আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা সাহায্য আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সাহায্য দরকার আছে না? আল্লাহ তাআলা যদি সাহায্য যদি আপনি একটা সেকেন্ড বলবেন আমার আল্লাহ তাআলা সাহায্য লাগবে না, আপনি 1 সেকেন্ডে দুনিয়া আপনি বাঁচতে পারবেন না। মানুষ দিনে রাত্রে 24,000 বার নিঃশ্বাস ফেলে এবং উঠায়। সুস্থ মানুষ। সুবহানাল্লাহ। যদি স্বাস্থ্য একটু ভালো হয় তাহলে কম ফেলে, স্বাস্থ্য যদি একটু খারাপ হয় তাহলে বেশি ফেলে। দিনে রাত্রে 24,000 বার নিঃশ্বাস ফেলে এবং উঠায়। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনাকে একটা বার আপনি শ্বাস উঠতে পারবেন না, সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, এই যে আমরা যে চোখের পাতা যে নাড়াই, এরকম যে চোখ দেই, এখানে একজন ফেরেশতা নিয়োজিত, কথাগুলো বলে ফেরেশতা নিয়োজিত। এই যে কণ্ঠ, এইখান থেকে আর এখান থেকে 17টা স্তরে 17 জায়গায় একজন ফেরেশতা নিযুক্ত। আপনি মনে করেন যে আপনি যে কাজগুলো করেন এগুলো মনে হয় যে কেউ দেখতেছে না, দেখেন কে? সবাই বলেন, দেখেন কে? গভীর রাত্রে
পৃথিবীর কোনো মানুষ আপনাকে দেখে না, আপনার স্ত্রীও আপনাকে দেখে না, আপনার ছেলেও দেখে না, আপনার মেয়েও দেখে না। একমাত্র গভীর রাত্রে গোপনে গোপনে গুনাহ করেন, সেটা দেখেন কে? আল্লাহ। এই জন্য বলছে বান্দা, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার যে সার রগটা দেখো, এই রগের নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যে তুমি যে কাজগুলো করো না কেন, সকল কাজ, সকল প্রকার কাজ আমি আল্লাহ তোমাকে মনিটরিং করি, আমি আল্লাহ সকল কাজ আমি তোমাকে দেখি। এখন মোমেনরা, ইমানদাররা যদি কোরআনুল কারীম যদি মোমেনদের হাতে ক্ষমতা দেয়, রাজনৈতিক দলের নেতা মোমেনদের কাছে ক্ষমতা দেয়, তাহলে কি হবে? তাহলে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার। সুবহানাল্লাহ। মোমেন যদি ক্ষমতায় যায়, মুসলমান যদি ক্ষমতায় যায়, কোরআনুল কারীম যদি তাদের সংবিধান হয়, তাহলে তারা সর্বপ্রথম সংসদে যায় আজকের দিনের জন্য প্রথমে তারা সালাত তারা কায়েম করবে। কি কায়েম করবে? ভালো করে বোঝেন, কি কায়েম করবে? সালাত অর্থ কি? আচ্ছা, আজকে এখন যদি সংসদে যদি বলে 5 ওয়াক্ত নামাজ তোমাদের বাধ্যতামূলক করা লাগবে, সরকার যদি অনুমতি দেয়, তাহলে কি সবাই পড়তে বাধ্য না? কথা বোঝেন না? খালি কিছু লাগবে না, সংসদে এতটুকু বলবে যে আজকের থেকে নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে, যদি কেউ রাস্তায় ঘোরাফেরা করো তাহলে তোমার 5,000 টাকা জরিমানা এবং 10 ব্যাচ। একজন মানুষ আর সমাজে থাকবে, বাইরে থাকবে? কেন থাকবে না? ওটা আইন। আর আমার মতো হুজুর কত ওয়াজ আছে, ওয়াইজিন কিরাম আছে, হাজার হাজার লক্ষ লক্ষ, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলো, এইটা দিয়ে কোনোদিন নামাজ কোনোদিন প্রতিষ্ঠা করা সম্ভব না। কি নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব? আপনি নামাজ পড়েন আপনি নিজে বাঁচার জন্য, শুধুমাত্র নামাজ আপনার ছেলে পড়ে, আপনার আব্বা পড়ে, আপনি পড়েন, এই নামাজটা আপনি নিজে নিজে প্রতিষ্ঠা করেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তো প্রতিষ্ঠা নাই। আমি নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম মানে কি? কায়েম করা মানে হচ্ছে নামাজ আপনি পড়বেন, যার অধীনে নামাজ পড়বেন তার অধীনেই আপনি সমাজ চালাবেন, তার অধীনে আপনি রাষ্ট্র চালাবেন, তার অধীনে একদম রান্নাঘর থেকে আরম্ভ করে বঙ্গভবন পর্যন্ত সব একমাত্র তার অধীনে চলবে, আপনার ব্যক্তিগত মতামতে চলবে না। আপনার কোনো ব্যক্তিগত মতামত আছে? সামিআনা ওয়া আতাআনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কোন কথা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে মেনে নিতেন। সুবহানাল্লাহ। মদিনা একবার যখন মদ হারাম হয়ে গেল, আজকে থেকে মদ হারাম, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিছু লোক মদ খাচ্ছিলেন। যখনই মদের আয়াতটা নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা চেপে ধরছে, খবরদার, আমার মদ খাওয়া যাবে না, মদ হারাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার আকিব নামক বাজারে রাত্রে, গভীর রাত্রে একা একা যাচ্ছিলেন। সামনে দিয়ে দেখতেছে একজন যুবক আসতেছে, বলতেছে, এই যুবক, এত রাত্রে কি এখানে দাঁড়াও? দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই যখনই বললেন দাঁড়াও, দাঁড়াবার পর পরই বলতেছে, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, তোমার বগলের মধ্যে কি ওগুলো? বলতেছে দুধ। আমার এই বগলের মধ্যে দুধ, গরম দুধ। কয় বোতল? কয় 1 বোতল। কয় 1 বোতল ঠিক আছে,
তুমি এই দুধ পাইলে কোথায়? কিন্তু বগলের মধ্যে কি? কথা বোঝেন নাই? বগলের মধ্যে কি? এক বোতল কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এক বোতল এর ভিতরে আছে। উনি ভয় থরথরে কাঁপতে চায়, রে আমিরুল মুমিনিন যেহেতু আমাকে এখন দেখে ফেলছে, আমি যদি এখানে বলি মত, আমার সঙ্গে সঙ্গে কল্লাটা আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, আমার মতো গুনাহগার পাপী আর এই জমিনের একজনও নাই, যেহেতু তোমার খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমি পড়ে গেছি, আল্লাহ তাআলা তুমি যদি আজকের দিনের জন্য যদি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ বলবেন না? আর কোনোদিন খাবো না। বলতেছে ঠিক আছে, তোমার ওটা দেখি, দুধটা দেখি। দেখেন সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা টোটাল এই মদ আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতেছে আমিরুল মুমিনিন, এটা সত্যি সত্যি মদ ছিল। তুমি মিথ্যে বললা কেন? আমি এই জন্য মিথ্যে বলেছি, আল্লাহর কাছে সাহায্য বলছিলাম, আল্লাহ এখন তো আমার বিচার হবে, ফায়সালা দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে, যেহেতু মদ আজকে থেকে হারাম। আল্লাহ তাআলা এই মতে আমি তওবা করতেছি, ওয়াদা করতেছি জীবনে আর কোনোদিন মদ খাবো না। আল্লাহ তাআলা তুমি আজকের দিনের জন্য হইলো ওমরের কাছ দিয়ে আমারে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। বলতেছে তাই নাকি? কহ দেখে যে যখন বের করে দিলে যে টাটকা গরম দুধ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইন্নাল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের যখন এই কোরআনুল কারীম যখন চালু হবে, সংসদে চালু হবে, তখন আর এই নামাজ সমাজে চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই ওসি ঘুষ খায়, যেই এসপি ঘুষ খায়, যেই ওসি ওই ডিসি ঘুষ খায়, ডিসি তার অফিসে তার স্টাফদেরকে নিয়ে তিনি নামাজ পড়াবেন, তিনি ইমামতি করবেন। ওসি সাহেব তিনি ইমামতি করবেন, ওখানে আলাদা কোনো ইমাম রাখা লাগবে না। এইরকম যদি সমাজে হয়, কোনোদিন আর দুর্নীতি থাকবে? সেটাই আমরা চাই, ওইটাই আমরা চাই। ভাই, আপনাদের সাথে আমার কোনো বিরোধ নাই, আপনি আমার ভাই, যেহেতু আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার ভাই, আমার ভিতরে কোনো। এরপরে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা যখন হয়ে যাবে, নামাজ বাধ্যতামূলক, সংসদে খালি একটু বললেই হবে বাধ্যতামূলক নামাজ। এরপরে বলো আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার যাকাত কে নেবে, যাকাত কে নেবে লোক খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে ওনার একটা পড়লা 4 রাস্তা মোড়ে দাঁড়াই রয়েছে 3 দিন 1 সপ্তাহ, কোন কোন রেওয়াতে 3 দিন, কোন কোনতে 1 সপ্তাহ দাঁড়াই রয়েছে, কোন একজন যাকাত কে নেবে লোক পাচ্ছে না। কিছুক্ষণ পর দেখলে উত্তর দিক থেকে একটা লোক আসতেছে, বলে যাক অন্তপক্ষে আজকের দিনের দিন হইলো আমার এই যাকাতটা, ময়লা টাকাটা আমি তার দিয়ে আমি অন্তপক্ষে একটু হেফাজত থাকতে পারবো। আশা হইল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার এই পোলটার ভিতরে যা আছে এটা আপনি নেন, আমাকে আপনি বাঁচান। বলতেছে তুমি কি মনে করছো, তোমার ওই যে ছোট্ট পোলটা ওটা কি? এটা যাকাতের টাকা। দেখো তুমি ওই পোলটা যে কয়টা যাকাতের টাকা নিয়ে আসছো, আমি আজকের 1 মাস পর্যন্ত এত বড় বড় পোলটা নিয়ে ধারে ধারে ঘুরতেছি, কে যাকাত নেবে, কে যাকাত নেবে, একজন মদিনার মানুষ যাকাত নেওয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। আজ আমাদের কিছু কিছু নেতারা, নাম নেব না, কিছু কিছু নেতারা বলে কোরআনে কোনো রাজনীতি নাই। কি আপনারা শোনেন নাই? শুনছেন? কোরআনে বলে রাজনীতি নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ভাই তার ইমানটা চলে গেছে, তার ভিতরে আর আবু জাহেলের ভিতরে কোনো পার্থক্যই নাই। কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আবু জাহেল সে বলছিল, মোহাম্মদ আমি তোমার আল্লাহ একজন আছে মানে, তুমি যে নবী তাও মানে, কিন্তু সব কাজকর্ম মানে, কিন্তু কথা হলো দিয়ে এই সমাজটা, রাজনীতি যন্ত্রপাতি আমার কাছে দাও, এইটা আমি দেখি। আর অন্যান্যগুলা তুমি বড় মসজিদের খতিব হও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, এত সুন্দর সুন্দর, তুমি ওইগুলো না, অন্তপক্ষে রাজনীতি করো না। যখনই রাজনীতি আসে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর হয়ে গেলেন, কবি হয়ে গেলেন, গণক হয়ে গেলেন। আজও বাংলাদেশে আলেমরা
আলেমরা যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এরা মৌলবাদীর গন্ধ খুঁজে পায়। কি মৌলবাদীর গন্ধ খুঁজে পায় না? আমার রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলছিলেন, তুমি যাদেরকে মৌলবাদী বলো, আমরা যদি মৌলবাদী হই আমাদের কোনো শরমও নাই, লজ্জাও নাই। আলহামদুলিল্লাহ আমরা মৌলবাদী। মৌল শব্দটা হচ্ছে মূল থেকে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলো আল্লাহ, মূল হলো আল্লাহর রসুল। এরা হলো মূল। আমরা যদি মূলে থাকি তাহলে ওরা কি? ওরা আগাবাদী না? আমরা আছি মূলে। মূলে আসতে 18 কোটি মানুষ আসতে গাছদের ঘোড়া ধরে ধাক্কা মারবে, দিল্লিগিরি মামুক মানে ভারতে গিয়ে পড়বা, এরকম বলছেন না? বলে নাই? আমরাও কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে ডাকতেছি, আহ্বান করতেছি, অন্য কোনো কিতাব না। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আরিনাল লাযাইনি আযাল্লানা, যারা ইসলামী আন্দোলন করে না, কোরআনের আন্দোলন, ভাই জামাত ইসলাম আপনার জীবনেও করা লাগবে না। আমি জামাতের পক্ষে দাওয়াত দিচ্ছি না, আপনি কোরআনের আন্দোলন করবেন। মুসলমান বলে আপনি যে দাবি করেন, মুসলমান বলে আপনি দাবি করলে কোরআনের আন্দোলন করবেন। আপনি কোনটা করবেন আপনার ব্যাপার। ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, কমিউনিজমবাদ, এই আর যে কোনো একটা মানেন, আপনার ইমান নাই, ইমান নাই, আপনার ইমান নাই। কথা বিশ্বাস হয়? আপনার রাগ হইলে তো আমার কিছু করার নাই, আমি হক কথাগুলো বলতেছি। একমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সারা পৃথিবীতে 4,500 ধর্ম বর্তমানে, একমাত্র আল্লাহর কাছে একটাই দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম, ওই ইসলামের ভিতরে দিন আল্লাহ তাআলা আমাদেরকে অধিষ্ঠিত করেন মৃত্যুর আগ পর্যন্ত। আর জোরে বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, একটা বলি শেষ করে দেব। যখন যে সকল নেতারা রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক, আরিনাল লাযাইনি আযাল্লানা, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, বলবে, হে আমাদের প্রভু, আমাদেরকে তোমার রাস্তা থেকে কে সরাইয়ে দিল? তোমাদের রাস্তা থেকে, কোরআনের রাস্তা থেকে, হাদিসের রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে, রসুলের রাস্তা থেকে আমাদেরকে ফিরাইয়ে দিয়েছে। তা কারা ফিরাই দিল? আমাদের নেতা, আমাদের মুরব্বী, আমাদের মা বাপ, আমাদের দায়িত্বশীল, তোমার রাস্তা থেকে কে ফিরাই দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরিনাল লাযাইনি আযাল্লানা, কে আমাদেরকে ফিরাই দিল তোমার রাস্তা থেকে, তোমার কোরআনের পথ থেকে, হাদিসের পথ থেকে কে আমাদেরকে ভুলাই দিল? মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনদের পক্ষ থেকে, মানুষদের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। আল্লাহ, আমি আজকে জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নাই, তবে একটা কথা আমি বলি, ওই সকল মুরব্বী, ওই সকল মা বাপ, ওই সকল পীর, ওই সকল মাশায়েখ, ওই সকল খতিব, যারা আমাদেরকে তোমার রাস্তা থেকে, কোরআনের রাস্তা থেকে ফিরিয়ে দিছে, আল্লাহ তাআলা, আমি আজকে তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। আমার এই কথা বিশ্বাস আয়? আপনার যারা কথা কন না, মনে হয় যে বিশ্বাস আয় না। কি ভাই, বিশ্বাস আয়? একটা সেন্টেন্স, একটা কথা আল্লাহ তাআলা কোনোদিন বিফলে যাবে না। আসুন, তাই ওয়াতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। সৎ কাজে কি করবেন? আদেশ। অসৎ কাজ এটাকে বিরত থাকা, এটা নিষেধ করা, খবরদার এগুলো করা যাবে না। মদ একটা নিষিদ্ধ জায়গা, সুদ নিষিদ্ধ জায়গা, ঘুষ নিষিদ্ধ, এগুলো ভাই করো না, করো না, করো না। একটা টাকা সুদ খাওয়া নিজের মায়ের সাথে সর্বনিম্ন যে গুনাহটা, এর চেয়ে ছোট গুনাহ না, নিজের আপন মায়ের সাথে জেনা করার সমান। নাউযুবিল্লাহ। এই সুদের আয়াত ওই প্রথমেই বলছিলাম, হাজারো বার এখানে বই ওয়াজ করলে আপনারা ফিরবেন না। ওইখান থেকে
ওইখান থেকে যখন 313 জন মানে 300 জন এমপি যখন যাবে 151 জন লাগে। 151 আজকে থেকে মদ হারাম, এ পক্ষে আছেন কে কে? 300 জনের ভিতরে যদি 151 জনই যদি হয়, ওই সময় মদ আজকে থেকে হারাম ঘোষণা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদের ইমানের সময়। কোরআনের কথাগুলো বলতে পারি নাই, হাদিসের কথাগুলো বলতে পারি নাই, আপনারা শুনতে পারেন নাই। এখন এই মৌসুম মুসলমান হওয়া, টুপি জুব্বা দাড়ি পল্লি মুসলমান হওয়া যায় না, হওয়া যায় না, হওয়া যায় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল ইলম, কোরআনুল কারীম সামি'না ওয়া আতা'না মানার নামই হচ্ছে আপনি মুসলমান। আমি স্যালেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার রবকে, সবাই বলুন আমাদের রবকে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এক চুল পরিমাণ যদি আপনার যদি এই বিশ্বাসটা থাকে, মনে হয় যে এখন রব আল্লাহ ঠিক আছে মানি, কিন্তু অন্য জায়গায় আমি আল্লাহকে মানি না, আমি মুসলমান, আমি আবু জাহেলের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো টপিক ছিল, একটা আয়াতে দেখা যায় প্রায় 5-7টা ছিল। ওই আমেরিকা নিয়ে একটু কথা বলবো, কিন্তু পারিনি, সময় হয় নাই, আগামী জুমায় উঠে বলবো। আল্লাহ তাআলা জানি আপনাদেরকে দয়া করে, মায়া করে, জানি আমার এই কথাগুলো যে সকল ভাইরা কোরআনের আন্দোলন করে না, হাদিসের আন্দোলন করে না, এদের কাছে কষ্ট লাগবে। ভাই কষ্ট লাগলে তো কিছু করার নাই। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন আফাতুন কিছু মানফিন না আফামান হাক্কাত কালিমাতুল আযাব। ও নবী, যাকে আমি জাহান্নাম বরাদ্দ করছি, সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি কি পারবেন তাকে জান্নাতে নিতে? কথা বুঝেন নাই? আল্লাহ বলতেছেন নবীরে, নবী আপনি পারবেন? জাহান্নাম যার ফয়সালা সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি পারবেন তাকে জান্নাতে নিতে? সিদ্ধান্ত কারটা ঠিক থাকবে, আল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহটা? আল্লাহটা। আপনি পারবেন? কিছু কিছু মানুষ সমাজে জাহান্নামে যদি তৈরি হয়ে গেছে, তাদেরকে আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের কাজ হলো যে আমি কোরআনের দিকে ডাকা, হাদিসের দিকে ডাকা। কে আসলো কে না আসলো আই ডোন্ট কেয়ার, কিন্তু বাট আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এই জবানটা দিয়ে কোরআনুল কারীমের কথাগুলো বলে যাব। আর আল্লাহ তাআলা জানি আমাকে আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল বাইতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ তাআলা জানি মৃত্যুর সময় তোমাকে আমাকে শাহাদাতের মওত দিয়ে ধন্য করে। বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।